আজকে আমরা যে বিষয়টির জন্য এখানে উপস্থিত আমি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের আগামীতে যে ফেব্রুয়ারিতে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আমরা রয়েছি, আপনারা কি সেই নির্বাচন করার জন্য কি প্রস্তুত রয়েছেন? আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল। সেই দল সবসময় যে কোনো মুহূর্তে দেশের ক্রান্তিকালে বাংলাদেশের মানুষের পাশে থেকে সবসময় কাজ করেছে। আমরা সেই গত 17 বছরও আপনারা দেখেছেন যে বাংলাদেশে ওই স্বৈরাচারের আমলে বাংলাদেশের উপরে যখনই কোনো ক্রান্তিকাল উপস্থিত হয়েছিল, সেটা করোনাকালীন বন্যার সময় থেকে শুরু করে সবসময় কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আপনারা যারা নেতাকর্মী রয়েছেন, আমরা সকলেই মিলে সেই সকল অসহায় মানুষের পাশে গিয়ে সব সময় দাঁড়িয়েছি। কিন্তু 17 বছর আমরা স্বৈরাচারকে কিন্তু কখনো দেখি নাই যে তারা সাধারণ মানুষের জন্য কোনো কিছু করেছে। ওই ক্রান্তিকালে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারা কিন্তু ওই সময় তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না বলেই তারা ওই সাধারণ মানুষ জনগণকে কখনো তোয়াক্কা করত না। তারা শুধু চিন্তা করতো কিভাবে জোর করে ক্ষমতায় বসে থাকা যায়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর থেকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে দেখেছি যে তিনি বাংলাদেশের জনগণের কাছে নিজেকে কিভাবে উপস্থাপন করেছেন। তিনি প্রত্যেকটি পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, তিনি প্রত্যেকটি গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন, সাধারণ মানুষের পাশে বসেছেন, তাদের সাথে বসে খেয়েছেন, গল্প করেছেন, তাদের সমস্যাগুলো শুনেছেন। সেইভাবে তিনি বাংলাদেশের মানুষের কাছে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছেন। আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে স্বৈরাচারের সালের আমলে আমরা দেখেছি কিভাবে দীর্ঘ 9 বছর আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সেই আমাদের আবশ্যী নেত্রী, গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন, এদেশের জনগণের কথা চিন্তা করে তিনি সবসময় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেননি। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি ওই স্বৈরাচারের দেওয়া মিথ্যা মামলায় কারা অন্তরীণ অবস্থায় ছিলেন।